এই যে কোটা, এই কোটার আসল রহস্য কি বলেন? আমরা বুঝি না। এই কোটার আসল রহস্য হলো যারা সরকারে থাকে, যেটা বিএনপির সময় ছিল, যারা সরকারে থাকে এই কোটার কিছু অংশ ব্যবহার তারা করে। কিভাবে? বিভিন্ন সেক্টরে এই কোটার মাধ্যমে নিজস্ব কিছু লোক সেখানে নিয়োগ প্রাপ্ত করে, নিয়োগ দিয়ে দেয়, যাতে ওই সেক্টরটা তার কেনা হয়ে গেল। এইভাবে দেখেন, সামরিক বাহিনীতে উপরস্থ যারা আছে তারা কি হয়? আমাদের আত্মীয় স্বজন। রাষ্ট্রীয় ক্ষমতা যারা আছে তাদের আত্মীয় স্বজন, কাছের লোক, সাধারণ জনগণ না। কিন্তু সবই ওই যে আপনারা আছেন না, আপনাদের আত্মীয় স্বজন। ওই যে আবার যখন খালেদা জিয়া ছিল তখন প্রশাসন থেকে শুরু করে সব কিছু ঢালাওভাবে সাজাইছে তার নিজের লোক দিয়া। সেম একই কাহিনী, ওই বেঞ্জিরের মতো লোকগুলা দিয়া সব ঢালাওভাবে সাজাইছেন। কি করছে? এরকম আমাদের ক্ষতি করে চলে যাবে এরা। আর মাঝখানে আপনাদের কি লাভ দেয় তারা আমি জানি না। এই কোটায় সুবিধা সাধারণ জনগণের হয় না। এই কোটায় সুবিধা হয় সরকারের ক্ষমতায় যে থাকে তাদের। বিভিন্ন সেক্টরের লোকগুলা জায়গা জায়গা মতো বসানোর যে একটা ফন্দি, এই ফন্দিগুলা সরকার করতে পারে। আজকে আপনি আছেন, আপনি ব্যবহার করবেন এটা, আবার যখন অন্য দল আসবে তারাও এটা ব্যবহার করবে। আবার আপনি এখনই প্রশাসনে আপনার লোক যেখানে যেখানে সেট করা আছে, ঠিক তারা এসে এদেরকে বদলি করে ওই বান্দরবান পাঠাই দিবে, বা ওই যে ওই চরাঞ্চলে পাঠাই দিবে। আর তারা আবার এইভাবে সাজাইবে সব। এই তো এরকম সাজাসাজি থাকবে। আবার এরা দুর্নীতি করবে সুযোগ পেয়ে, মানে আমাদের শেষ, দেশের উন্নতি শেষ। বুঝছেন? যতগুলো টাকা এই যে দুর্নীতি করে এরা চুরি করে নিয়ে যায়, এই টাকাগুলো দেশে আনন্দ। দেখেন তো দেশ কোথায় চলে যায়। কোথায় কোথায় চলে যায়? সরকারি রাজস্ব খাত কত বাড়ে চিন্তা করেন। কি বলবো? বুঝি, আমরা সব বুঝি, বলতে পারি না। আর বলতে গেলে বলবেন রাজাকার, ওই একখান উপাধি আছে, বাস। বলেন, তারপরে সঠিক সত্য কথা তো বলতেই হয়।